সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিটিএইচ কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 6 এবং 7 এর ইংলিশ সেকেন্ড অনলাইন ক্লাসে তোমাদের পরবর্তী সেন্টেন্সগুলো সম্বন্ধে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রথম 5টা সেন্টেন্স দিয়েছি এবং সেখান থেকে কীভাবে আমাদের গ্রামার টপিকগুলো সলভ করতে সেগুলো তোমাদের আলোচনা করেছি। তাহলে এখন আসো আমরা পরবর্তী 5টি সেন্টেন্সগুলো একটু দেখি। দেখো আমাদের পরবর্তী সেন্টেন্সে কী দেওয়া আছে, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে দেখো মেড হচ্ছে কি ভার্ব, কারণ আমরা কী জানি যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেগুলোকে ভার্ব বলে। এখন দেখো হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন হচ্ছে এক ধরনের নাউন। তাহলে এখান থেকে এই সেন্টেন্সটাকে আমাদের কী করতে হবে, টেন্স বের করতে হবে, সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে এবং প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে দেখো এখন আমরা দেখবো যে এটা কোন ধরনের টেন্স। দেখো আমাদের স্ট্রাকচার উই হচ্ছে কি সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব টু, হিম হচ্ছে অবজেক্ট আর ক্যাপ্টেন হচ্ছে এক্সটেনশন। সুতরাং এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে এখানে কি বসবে, দেখো এখানে মেড হচ্ছে ভার্ব টু, এখানে আমরা যখন নিয়ে আসবো তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হবে। তাই কি দেওয়া আছে, ডিডেন্ট উই মেক হিম ক্যাপ্টেন। যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি সুতরাং আমাদের মেডটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, অর্থাৎ এখানে মেক বসবে, ডিডেন্ট উই মেক হিম ক্যাপ্টেন। এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হিমটাকে আমরা যদি সাবজেক্টে নিয়ে আসি তাহলে এখানে হবে হচ্ছে হি। যেহেতু এখানে আমাদের পাস্ট ফর্মে দেওয়া আছে এখানে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, হি ওয়াজ, মেকের ভার্ব থ্রি হচ্ছে মেড, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, প্রিপোজিশনের বাই আর ওয়ের অবজেক্ট করলে হয় আস, তাহলে এখানে হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এখন দেখো পরবর্তী সেন্টেন্সে দেওয়া আছে আই নো হিম। এই যে দেখো এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে, টেন্স করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনতে হবে এবং এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাই নো হচ্ছে এক ধরনের ভার্ব। তাহলে এটা দেখো আমাদের কোন টেন্সে পড়ে, তাহলে দেখো এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, নো হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর হিম হচ্ছে অবজেক্ট। সুতরাং এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে এখানে দেখো নো হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডু শব্দটা আনতে হবে। যেহেতু নট নেই সেজন্য এখানে একটা নট যোগ করবো, ডোন্ট আই নো হিম। পরবর্তী সেন্টেন্সে দেখো প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে এখানে দেখো হিমটাকে সাবজেক্টে আনতে হয় হি, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে তাহলে এখানে কি বসবে, এখানে অক্সিলারি ভার্ব ইজ, হি ইজ নো এর ভার্ব হচ্ছে নোন, তাহলে কি হচ্ছে হি ইজ নোন, নোনের পর এখানে এখানে প্রিপোজিশন হিসেবে টু বসবে। আমরা জানি কি সবসময় বাই প্রিপোজিশন বসে না, কিছু ব্যতিক্রম নিয়মের বেলা আমাদের অন্য প্রিপোজিশনগুলো বসে। নোন টু মানে হচ্ছে পরিচিত, তাহলে এখানে কি হচ্ছে হি ইজ নোন টু মি, এখানে আয়ের অবজেক্ট হবে মি। দেখো আমাদের পরবর্তী সেন্টেন্সে দেওয়া আছে হি উইল মেক এ কাইট। তাই দেখো এখানে উইল হচ্ছে কি, উইল হচ্ছে এক ধরনের ভার্ব, এখানে দেখো এই কাইট হচ্ছে কনসোনেন্ট, এই কনসোনেন্টে পড়বে এখানে এ বসবে। এখন দেখো এই সেন্টেন্সটাকে আমাদের টেন্সে কনভার্ট করতে হবে, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে এবং তার পাশাপাশি আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে দেখো এখানে আমরা সেন্টেন্সটা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে দেখা যাচ্ছে যে দে হচ্ছে সাবজেক্ট, এখানে শ্যাল বা উইলে উইল বসবে, মেক এ কাইট, মেক হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম আর এ কাইট এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং এটা অবশ্যই আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে দেখো এখানে উইলটাকে আমরা যদি নেগেটিভে নিয়ে আসি তাহলে হচ্ছে ওন্ট দে মেক এ কাইট, শেষে আমাদের একটা ইন্টারোগেটিভ সাইন বসাবো। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ করি দেখো এখানে দেওয়া আছে কি এ কাইট, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো, এ কাইট উইল থাকলে কি হবে উইল বি, এখানে দেখো মেকের ভার্ব থ্রি কি মেড, প্রিপোজিশনের বাই আর সাবজেক্টটাকে আমরা অবজেক্টে নিয়ে আসবো, তাহলে কি হচ্ছে এ কাইট উইল বি মেড বাই দেম। তাহলে দেখো আমাদের পরবর্তী সেন্টেন্সে দেওয়া আছে নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই, এখানে দেখো লাইয়ের পূর্বে এখানে এ বসবে, কারণ এটা হচ্ছে কনসোনেন্ট, এটাকে আমাদের টেন্সে আনতে হবে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে এবং প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে দেখো আমাদের টেন্সটা একটু খেয়াল করি, তাই এটা অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, কারণ এখানে দেখো টেল হচ্ছে আমাদের ভার্ব ওয়ান। সুতরাং দেখো এখানে হচ্ছে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভের ক্ষেত্রে কি বসবে, দেখো নেভারের জায়গায় অ্যাসার্টিভ করার সময় অলওয়েজ বসে, তাহলে এখানে কি হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে এখানে দেখো টেল কি আমাদের এখানে ভার্ব ওয়ান দেওয়া আছে সেজন্য আমাদের এখানে ডু বসাতে হবে, তো এখানে কি হচ্ছে ডু ইউ এভার, যেহেতু এখানে আমাদের নেভার দেওয়া আছে ইন্টারোগেটিভের সময় আমাদের পজিটিভ ওয়ার্ড আনতে হবে, সেজন্য এখানে হচ্ছে ডু ইউ এভার টেল এ লাই, শেষে আমাদের একটা ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে। এখন দেখো এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সবসময় লেট বসে, তাই সেক্ষেত্রে কি বসবে লেট এ লাই নেভার বি টোল্ড, কারণ আমাদের এখানে লেট এনেছি, এখানে অবজেক্টকে সাবজেক্টে আনলে হয় এ লাই, লেট এ লাই, এখানে দেখো নেভার, এখানে হচ্ছে সূত্রের বি আর এখানে টেলের ভার্ব থ্রি হচ্ছে টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড। এবং দেখো আমাদের যে সর্বশেষ সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে দে উইল বি প্লেইং ফুটবল। তাহলে দেখো এখানে আমাদের প্লেইং হচ্ছে এক ধরনের ভার্ব, আমরা কি জানি যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদেরকে ভার্ব বলে। এখন এই সেন্টেন্সটাকে আমাদের টেন্স করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে এবং প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে দেখো আমাদের টেন্স যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দে হচ্ছে কি আমাদের সাবজেক্ট, শ্যাল অথবা উইল বি, এখানে শ্যাল উইল বি বসেছে, প্লেইং কি এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি আর ফুটবল হচ্ছে অবজেক্ট, সুতরাং এটা অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি এক্সক্লেমেটরি করি, এখানে কিন্তু আমাদের কোনো আর্টিকেল নেই। যখন আর্টিকেল দেওয়া থাকে না তখন আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ বসে। তাই সেক্ষেত্রে কী হবে, দেখো হাউ প্লেইং ফুটবল দে উইল বি প্লেইং। তাই শেষে আমাদের কিন্তু একটা এক্সক্লেমেটরি সাইন বসাতে হবে। পরবর্তীতে দেখো এখানে কি দেওয়া আছে, দে উইল বি প্লেইং ফুটবল, এটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। দেখো এখানে উইল দেওয়া আছে, এখানে আমরা নেগেটিভ যদি আনি তাহলে এখানে ওন বসবে, তাহলে এখানে হচ্ছে ওন দে বি প্লেইং ফুটবল, শেষে আমাদের একটা ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে। এবং আমাদেরকে দেখো প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস করার নিয়মটা কি, এখানে দেখো অবজেক্ট কোনটা, আমাদের অবজেক্ট হচ্ছে ফুটবল, তাই এখানে নিয়ে আসো ফুটবল। আমরা কি জানি শ্যাল অথবা উইল যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন প্যাসিভ ভয়েসে আমাদের বি যোগ করতে হয়। তাহলে এখানে কি বসবে, ফুটবল উইল বি, যেহেতু আমাদের ভার্বের শেষে আইএনজি আছে তাই আইএনজির বদলে আমরা এখানে বিং বসাবো। তাই কি হচ্ছে ফুটবল উইল বি বিং, প্লের ভার্ব থ্রি হচ্ছে প্লেড, তাহলে হচ্ছে ফুটবল উইল বি বিং প্লেড বাই দেম। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা আজকে 5টা সেন্টেন্স দেখেছো, কীভাবে আমাদের গ্রামার টপিকসগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝেছো। তোমরা অবশ্যই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা এবং বাসায় মনোযোগ দিয়ে পড়বা। তোমরা যদি এই ক্লাসগুলো তোমরা যথারীতি দেখো, ইনশাল্লাহ তোমাদের গ্রামার টপিক কিছুটা হলেও সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমার সাথে ভালো থাকো, আল্লাহ হাফেজ।